প্রথম রমজান যে সময় নবীজির জীবনে, সাহাবাদের জীবনে তাফসিরে আছে, ইসলামের শুরুর জমানায় রমজানের নিয়ম কি ছিল? রোজার নিয়ম। রোজার নিয়ম ছিল যে সুবহে সাদিক থেকে রোজা শুরু হইতো, এই ভোর থেকে। এখন আমরা যে সময় শুরু হয় রোজা, কিন্তু সূর্য ডুবলে সন্ধ্যাবেলায় খাওয়ার অনুমতি ছিল, কিন্তু নিয়ম ছিল একেবারে বিশুদ্ধ হাদিস। নিয়ম ছিল যে এই সন্ধ্যা থেকে নিয়ে রাত্র সজাগ থাকবে যতক্ষণ, খানা দানা করতে পারবে ততক্ষণ, স্বামী স্ত্রী মিলিত হইতে পারবে ওই সময়ে। কিন্তু যদি একবার ঘুমাইয়া যায়, 6টা বাজে ঘুমাক আর 9টা বাজে ঘুমাক, শুয়ে লাইলে ঘুমাইসা পড়লে নতুন রোজা শুরু। বুঝেন নাই? নতুন রোজা শুরু, এটাই ছিল প্রথম বিধান। একদিন একজন সাহাবী কাইস ইবনে সারমা আল আনসারি, একজন আনসারি সাহাবী মদিনার, উনি এরকম ভোর থেকে তো রোজা শুরু করছে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে উনি ওনার স্ত্রীর কাছে ঘরে আসছে। আয়েশা বলছে যে ইফতার কিছু খাওয়ার মতো কিছু আছে কিনা। স্ত্রী বলছে ঘরে আপনাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি পাশের ঘর থেকে কিছু আনি, আপনি একটু অপেক্ষা করেন। সারাদিন এই সাহাবী তিনি বাগানে কাজ করছেন, ক্লান্ত শ্রান্ত রোজাদার, কিছুই পান করেন নাই, খান নাই। এই স্ত্রী আসতে আসতে উনি কাইত হইয়া শুয়ে লাইছেন, ঘুম চলে আসছে আর কি, ক্লান্তির কারণে। স্ত্রী আইসা দেখছে খাবার তো নিয়ে আসছে, কিন্তু খাওয়ার অনুমতি নাই, নতুন রোজা শুরু হয়ে গেছে। সারা রাত্র রোজা রাইখা পরের দিন ঠিক দুপুরবেলা যখন এই সাহাবী, হাদিসের মধ্যে আছে, বেহুশ হয়ে গেছেন, আর তিনি কুলাইতে পারে নাই, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আয়াত নাজিল করে বলছে, বন্ধু না ঠিক আছে, এটাও কমায় দিলাম, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। সেই সন্ধ্যা থেকে নিয়ে রোজা যখন ভাঙবেন, সেই থেকে নিয়ে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আমি আল্লাহ পুরাটা রাত খানা পিনা, স্বামী স্ত্রীর মিলিত হওয়া, সবটার অনুমতি পূর্ণ দিলাম। যান বান্দা, তবুও রোজা রাখো, তবুও রোজা রাখো, তবুও আমার বিধান পালন করো। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ যেন মায়া করে, নিজে মালিক বলতেছে, বান্দা বিশ্বাস করো। এই দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি অসুস্থ প্রচন্ড, ঠিক আছে, তোমার জন্য ছাড় আছে। তুমি মুসাফির, তোমার জন্য ছাড় আছে। তোমার আর এমন রোগ, এমন দুর্বলতা, এমন বৃদ্ধ যে আর কোনোদিন সবল সুস্থ হবা না, তাহলেও তোমার জন্য ভিন্ন সুরত আছে। আমি আল্লাহ প্রত্যেক অবস্থায় সবলের জন্য বিধান রাখছি, দুর্বলের জন্য বিধান রাখছি, অসুস্থের জন্য বিধান রাখছি। আমি আল্লাহ তাআলা একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম, তার জন্য আলাদা বিধান রাখছি। আমি আল্লাহ সবগুলো বিধান বলে আল্লাহ বলে, বিশ্বাস করো বান্দা, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম তুমি বান্দাকে দিতে গিয়ে তোমার কেমনে সহজ হবে, আরাম হবে, আমি আল্লাহ নিজে খোদার কসম আল্লাহ বলে, বান্দা এটা আমি খেয়াল রাখছি, তোমার যেন কঠিন না হয়, কষ্ট না, কষ্ট যেন না হয়। তবুও তুমি আমারে চিনলা না। বলো না ভাই, তোমরা কেন নামাজ পড়ো না? বলো না ভাই, প্রিয় ভাই, আল্লাহর সাথে তোমরা নারাজি হইলা কেমনে? বলো। একটা ছেলে রাত গভীরে বলো, আমি বেনামাজি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলে তো চেনা যায়। এখানে যারা বেনামাজি আমি দাঁড় করাই, বেনামাজির চেহারা দেখলেই তো চেনা। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির, অহংকারী, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে। সমস্ত দলিল প্রমাণের আলোকে এ কথা বলা যায়, কৃতজ্ঞতা যার মধ্যে নাই, সেজদার যার মধ্যে নাই, কসম খোদার কোরআন সুন্নাহর দলিল আলোকে এ কথা প্রমাণিত হয়, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওগুলো তো মানুষ হওয়ার অনুপযুক্ত। তুমি ইনসান না, তুমি কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারের মতো, যে শুধু খায়, যে শুধু পেশাব করে, যে শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করে।
এতটুকুই যে মনে করছে, খাইলাম, ঘুমাইলাম, পেশাব করলাম, পায়খানা করলাম, আর আমার যৌন চাহিদা, শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম। আল্লাহ বলে, হে নাফরমান, একটা কুত্তার দিকে তাকায় দেখিস, কুত্তাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুত্তারও চাহিদা পূরণ হয়, যার ফলে কুকুরেরও বাচ্চা হয়, শুকুরেরও বাচ্চা হয়, ছাগলেরও বাচ্চা হয়। জীবন যদি এতটুকুর নাম হয় আব্বা, কত নারী দেখলে তোমার শখ মিটবে? কত? 18 বছর বয়সে কয়টা বেডি দরকার তোর? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বল বেটা, একটা ছেলে বল বেটা। কেন নারী দেখবা? কেন অশ্লীল ছবি দেখবা? কেন উলঙ্গ দৃশ্য দেখবা? তোমার লজ্জা নাই? তোমার মা নাই? তোমার বোন নাই? তোমার ফুফু নাই? তোমার খালা নাই? আল্লাহর কসম, নবী এক যুবককে বলছে, যুবক, যে কল্পনা তুমি নারীকে নিয়ে করো, সেই একই যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার ফুফির সাথে, তোমার খালার সাথে, এই 5টা কথা বলছে নবীজি। আল্লাহর কসম, ওই যুবক, আমরা হাদিসে পড়ছি, ওই যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান থাকতে এটা মেনে নিতে পারি না, আমার মায়ের সাথে কেউ জিনা করবে, আমার বোনের সাথে কেউ বেবিচার করবে, আমার মেয়ের সাথে কেউ অনাচার করবে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি রক্ত থাকতে এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন, তাহলে যুবক, পৃথিবীর কোনো মানুষও তো চায় না তার মা, বোন, খালা, ফুফু, কন্যার সাথে কেউ জিনা বেবিচার করুক, এটা তো অন্য মানুষও চাইবে না, তুমি কিভাবে করবে? যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম নবী, জান থাকতে কোনোদিন আমি আর অনুমতি নাই ভিন নারীর দিকে আর চোখ তুলেও তাকাবো। তোমরা আমার ভাই, তোমরা ফিরো আব্বা, তোমরা ফিরো, তোমরা ফিরো বাপ।